এসএসসি নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার এমনই নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর ফলে বাতিল হয়ে গিয়েছে 25,753 জনের চাকরি। যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল, তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল। নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপারনিউমেরিক পোস্ট। আদালত জানিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। অর্থাৎ যারা এত বছর বেতন পেয়েছে কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে, সমস্ত টাকা ফেরাতে হবে তাদের। 4 সপ্তাহের মধ্যে টাকা 12% সুদ সহ ফেরত দিতে হবে। এই প্যানেলের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সকলকে মাইনে ফেরাতে হবে। লোকসভা ভোটের মাঝে এসএসসি মামলার এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কোর্ট জানিয়েছে 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কিভাবে সেই চাকরি দেওয়া হবে? 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ন করা হবে এবার। সেখান থেকে বেছে নেওয়া হবে যোগ্যদের। যারা যারা অংশগ্রহণ করেছিল নতুন এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তাদের সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব না অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। সেটা এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এসএসসি আপলোড করুক, অর্ডারটা পুরোটা আপলোড হোক, তাহলেই পুরোটা বোঝা যাবে। এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো 9টা ইস্যু ফ্রেম করেছেন। যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B, সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন, সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া নালেন। সকলের চাকরি বাতিল করা হলেও সোমা দাসের চাকরি থাকছে। তিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তার চাকরি বাতিল করেননি হাইকোর্টের বিশেষ বেঞ্চ। আজকে যোগ্য জবাব পাবে ওরা এবং পুরো টাকা আমাদের দিতে হবে আমরা যদি জয়েন করি। আজকে আমরা এমন হয়েছে 29 সেপ্টেম্বরে রাস্তায় শুয়েছি, এমনও দিন গেছে আমাদের। সেই দিন আজকে যদি ওদের চাকরি যায় আমাদের থেকে, আমরা এই প্রতিশোধ আজকে আমরা নিলাম। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।